গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে 14ই আগস্ট আমার বার্থডে। আর কালকে রাতে মেয়ে ঘুমিয়েছিল আমার কাছে, আর এখন হচ্ছে ওখানে ঘুমিয়ে আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাই ওই যে শুয়ে আছে, চলো দেখাই। এই দেখো, এখানে ঘুমাচ্ছে। কালকে রাতে আমার কাছে শুয়েছিল, তারপরে আবার সকালে বাবা এনে ওকে এখানে শুয়ে দিয়েছে। সোনু, এই দেখো, গুড মর্নিং, উঠে পড়ো। তো চলো দেখি মা কি করছে। দেখো, মা রান্না করবে, চিচিঙ্গা কাটছে, আর এখানে মাছের ডিম আছে, আর এই যে চা বানিয়েছে, চা খাবো এখন। আর এই দেখো বিস্কুট। চলো আবার পরে কথা বলছি। দেখো, মানে আজকে কি আমার বার্থডে। ও কালকে রাতের তোমার সাথে শেয়ার করা হয়নি, আমাকে একটা কার্ড বানিয়ে দিয়েছে, দেখাবো। খুব সুন্দর হয়েছে কার্ডটা, দারুণ হয়েছে। আর চলো গফুকে দেখিয়ে দিই। গফুকেও পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো গফু সোনা, গপু সোনাকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। গপু সোনা বসে আছে। এই যে আমাদের গপু সোনা, এই যে। আর এখানে তুলসী মাতা, এই যে সবাই আছে। এই যে তোমাদের দাদা ভাই। এই তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি তো এই যে শুয়ে আছি, দেখতে তোমরা পাচ্ছ। আর আজকে একটা সুখবর আছে। আজকে আমি তোমার বলে দিয়েছি সকালবেলা। তাই? তাহলে তো জানি, তাও আমার মুখে বলছি। আজকে তোমার দিদিভাইয়ের যে জন্মদিন। যাক, তোমরা সবাই একটু হ্যাপি বার্থডে বলো, আর একটু সবাই পাশে থেকো। পাশে এটাই থেকে আমরা চাই। আমাদের দুজনের পাশে। আমরা এমনি তো দুঃখের মধ্যে হাসি। হ্যাঁ, আমরা দেখতে তো পাও, এর মধ্যে হাসি কান্না নিয়ে জীবন কাটাই। অবশ্যই জীবনে দেখতে তো দুঃখ পাচ্ছি। হাসি সবই সবই থাকবে, নইলে জীবন তো তৈরি কিন্তু হবে না। আমাদের জীবনে যে এতটা কষ্ট আসবে, সেটা আমরা সেটা ভাবিনি। আমরা কখনো কল্পনাও করিনি। এই তো দেখো, আগের বছরেরই কল্পনাও কথা। করিনি। আমার জন্মদিন ছিল, হুম। মেয়ের জন্মদিন ছিল, গোপালের জন্মদিন ছিল, সব কত সুন্দর হইচই করে সব পালন করা হলো। কিন্তু এই পর বছর আমরা ওই বাড়িটাতেই নেই। এর থেকে বড় কষ্টের আর কিছু হতেই পারে না। পর সবারটাই করা হয়েছে। তারপরে মায়ের পুজো। হুম। কিন্তু এই বছর দেখো, একটা বছরে কতটা ডিফারেন্স হয়ে গেল। একটা মানুষের জন্য, একটা মানুষ পড়ে গেলে কতটা ক্ষতি হতে পারে। একটা মানুষ বলে না, একটা পরিবারের যে মেন যে আর্নিং মেম্বার, সে পড়ে গেলে কতটা ক্ষতি হতে পারে পরিবারের, সেটাই বলছে তোমাদের দাদাভাই। আর যাই হোক, আগের বছর কোথায় ছিলাম আর এবছর অনেক কোথায়, কষ্ট একটা লাগে, বছর কিভাবে কেটে গেল। অনেক কষ্ট লাগে, অনেক দিদিদেরকেও কষ্ট খুব মিস লাগে। করছি আজকের দিনে। যতই হোক, তার আশীর্বাদ সবসময় আমার পাশে থাকবে, তবুও তাদের পাশে থেকে আমরা সবসময় প্রত্যেক বছর একইভাবে আমাদের পালন করা হতো দিদিদের পাশে থেকেই। আজকে তারা আমাদের এই যে ফ্যামিলিটা ছিল, দিদিদের একই ফ্যামিলি ফ্যামিলি ছিল। আর আমাদের ফ্যামিলি, দুটো ফ্যামিলি পুরো একেবারে মানে এক ছিল, কেমন যেন মিলেমিশে থাকতাম। মানে এটাও একটা কষ্ট। বলে না, শুধু ব্লাডের কানেকশন হলেই যে সে হচ্ছে গিয়ে রক্তের আর সে পর, সেটা না। কিন্তু দিদিরা প্রমাণ করে দিল, ব্লাডের সাথে কানেকশন থাকলেই তারা কখনো আপন হয় না। ব্লাডের সাথে সম্পর্ক যাদের সাথে থাকে না, তারাই প্রকৃত বন্ধু, প্রকৃত আপন। আর আত্মার সাথে সম্পর্ক যাদের সাথে, তারাই হচ্ছে আত্মীয় হয়। আত্মার সাথে সম্পর্ক না মিললে তারা কখনো আত্মীয় হতে পারে না। তো দিদিদের সাথে আমাদের সেটাই সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক।
তো দেখো, অনেক কষ্ট হয় এখন। যাই তোমাদের হোক, পাশে কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই। এভাবেই কষ্টকে যে তোমাদের জয় পাশে করবে নেই। তারাই হচ্ছে সেটাই হচ্ছে জীবন। কষ্ট যদি জয় না করতে পারো তাহলে জীবনের কোনো মানেই হয় না। তো জয় চলো, আমি তো আবার মানে পরে কথা বলছি। চলো আমরা হচ্ছে আমি গিয়ে তো একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু কথা বলি। তো দেখো, ছাদে আসলাম, আবার মেঘ করেছে, দেখা যাক। এই যে এইগুলো আবার পরে কেচে মেলে দেওয়া হলো। মা সকালে খানিকটা ধুয়েছে, সেইগুলো সব শুকিয়ে গেছে, নিয়ে যাওয়া হয়েছে। এই যে আবার মেলে দেওয়া হয়েছে, ছাদ ভর্তি জামা কাপড় এখন আবার। দেখো আকাশটা, বৃষ্টি হচ্ছে। আমার জন্মদিনেও না বৃষ্টি হয়, খুব বৃষ্টি হয়। দেখো মেঘ করে রয়েছে, পুরো আকাশটা পুরো মেঘ। চলো আমাকে দেখাচ্ছি, বুঝতে পারবে তাহলে। এই দেখো, পুরো আকাশটা না মেঘে ভরা, প্রচন্ড হচ্ছে মেঘ। সকালে দিই তো এগুলো কি নেবো? না না থাক, হ্যাঁ, না না নিতে হবে না, থাক। যেটুকু জলটা এই দেখো এই গাছগুলো মা আবার ঠিক করে বেঁধে দিয়েছে। এই যে নীলকণ্ঠের গাছগুলো ঠিক করে বেঁধে দিয়েছে। আর এই দেখো, চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো চুটকি গোলাপ গাছগুলোতে গোলাপ ফুটেছে। এই দেখো, আজকে আমার বার্থডে, তো ওরা ফুটেছে, কত সুন্দর। দেখো কি দারুণ লাগছে। এই একটা উপরে দুটো ফুটেছে, এগুলো মানে ছোট্ট ছোট্ট গোলাপ, কত সুন্দর। চলো বৃষ্টি পড়ছে, চলো আবার পরে কথা বলছি। দেখো আমরা এখন খাওয়া দাওয়া করবো, ভাত নিয়ে চলে এসেছি। তো দেখো কি কি খাওয়া দাওয়া করবো দেখে নাও। এই দেখো ভাত আছে, ভাত, আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া করে ঝোল করেছে আলু দিয়ে। আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম, এই যে খাবে তো ভাত? খাওয়া দাওয়া তো করতেই হবে, আর কি আছে। তো চলো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে কথা বলি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে পেয়ারা খাওয়াচ্ছি। এই যে কেটে নিয়েছি পেয়ারা, এই যে তোমাদের দাদাভাই, চলো দেখাচ্ছি। এই যে তোমাদের দাদাভাই পেয়ারা খাচ্ছে, পেয়ারাটা একটু নরম হয়ে গেছে, আর আমি একটু খাচ্ছি। খারাপ না। ভালো। হুম। চলো ও পেয়ারাটা খাক। দেখো বন্ধুরা, আমার জন্মদিনে মা পায়েস রান্না করেছিল, আর পায়েসে আমি করতে বলেছি, আমি বলেছি কেক ফেক আনতে হবে না, কারণ হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কেউ নেই। দিদি ঠিদিদের সাথে প্রত্যেকবার কেক কাটা হতো, আর এখন কেউ নেই। আর তোমাদের দাদা ভাইয়েরও শরীর ভালো না, তা আমি বলেছি আমি কেক ফেক কাটবো না। আমি তো কিছুই করলাম না। না, আমার কিছু দরকার নেই, যখন সুস্থ হয়ে যাবে তখনই ঠিক আছে, তার আগে আমার কিছুই দরকার নেই। আর এই যে পায়েস, মা আর বাবা আমাকে খাইয়ে দিয়েছে, ভাই বোন দিদা সবাই খাইয়ে দিয়েছে। আর এই যে এখন তোমাদের আমাকে দাদা খাইয়ে দাও। ভাইকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, এখনই আমাকে খাইয়ে দাও। তো তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিলাম, আর আমিও খাচ্ছি। এটা আমার থেকে। সবাই দেখলেই
আজকে সারাদিন যেভাবে কাটলো এরকম নর্মালি কেটেছে সারাদিনের মতোই, আমি সেভাবে কিছুই করতে বারণ করেছি। বাবা বলছিল মাংস টাংস নিয়ে এসেছি, না খাবো না, প্রায় দিন তো খাওয়া হয়েছে, ওর জন্য আমার আজকে খেতে ইচ্ছা করছে না কিছুই, তার জন্য আমি খাচ্ছি না। সব ঠিকঠাক হয়ে গেলে তারপরেই হবে। তো চলো আজকে রাত্রের খাবার কি খাচ্ছি খেয়ে দে আমি ভিডিওটা আজকে এন্ড করবো। তো চলো, আর একটা কথা শেয়ার করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করি। দেখো একটা গিফট দিয়েছে নিজের হাতে বানিয়ে, তো এর উপরে কিছু হয় না, ছোট মানুষ, সত্যি এর উপরে কিছু হয় না। তুমি দেখেছো? হ্যাঁ কালকে 12টার সময় আমাকে এসে দিয়ে গেছে। আর এই দেখো তোমাদেরকে সেটা শেয়ার করছি। দেখো ছোট মানুষ যা পেরেছে মন থেকে, সত্যিই আমার কাছে এটা কি বলবো, অনেক অনেক। দেখো দেখো কি সুন্দর করে এটা এঁকেছে। এবার এটা ক্যালেন্ডার বানিয়েছে, এখানে 14 তারিখটাকে মেনশন করেছে, বেলুন দিয়েছে, কেক বানিয়েছে, হ্যাপি বার্থডে টু মা লিখে দিয়েছে। সত্যি কথাই সুন্দর হয়েছে, সুন্দর। এই যে ভিতরে লিখেছে। যাই হোক, এর থেকে বড় উপহার আর কিছু হয় না। এই যে তোমাদের দাদা ভাই, তাহলে বলো ভালো লাগলো, কেমন কাটলো? ভালো হয়েছে, সবই ভালো লাগলো, সবাই ভালো কাটলো। তো চলো রাতের খাবার কি খাচ্ছি খেয়ে দে আমার ব্লগটা আজকে এন্ড করবো। সাথে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে রাতের খাবার দাবার নিয়ে খেয়ে দে তোমাদের সাথে ব্লগটা শেষ করব। তো সব দাদা ভাইদের অসংখ্য ধন্যবাদ, আমার দিদি ভাইদের ধন্যবাদ, আর আমার যারা ছোট ছোট ভাই বোন আছে সবাইকে আমার তরফ থেকে কি বলবো ভালোবাসা রইলো। ছোট বড়দেরকে প্রণাম আর ছোটদের ভালোবাসা রইলো। আমার জন্মদিনে যারা তোমরা সবাই শুভেচ্ছা পাঠিয়েছো সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, দেখো রাত্রে কি খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে তোমাদের দাদা ভাই খাওয়াবো, খিদে পেয়েছে। তোমরা এভাবেই আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। যে নেগেটিভ কমেন্ট করছো করো, তা নিয়ে আমার কিছু বলার নেই। তারপরে আমার সব ভিউজরা আমার পাশে রয়েছে, এটাই আমার আনন্দ। সবাই হচ্ছে গিয়ে সাপোর্ট করছে, এটাই আমার আনন্দ। চলো দেখে নিই কী কী খাওয়া দাওয়া দিচ্ছে মানে করছি। দেখো তোমরা, জন্মদিন বলে স্পেশাল কিছুই হয়নি, আমি বারণ করেছিলাম স্পেশাল কিছুই করতে হবে না। তোমাদের দাদা ভাই ভালো থাকলে আর দিদিরা থাকলে সবাই মিলে থাকলে তাহলে ভালো লাগবে মনটা, আমি করতে বারণ করেছি। জীবনে কখনো যদি দিন আসে আবার সব ঠিক হয়ে যাবে, তখন আবার হবে। চলো, এই দেখো আলু সিদ্ধ আছে, এখানে কুমড়ো শাক আছে, আর এই যে ডাল সিদ্ধ আছে, লেবু আছে, বুঝলে? এটাই খাবার দাবার আজকের। দেখো চলো আমরা খাওয়া দাওয়া করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। সাথে থাকো, পাশে থাকো, এটাই তোমাদেরকে বলার। আর কালকে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, তা কি বলবো, স্বাধীনতা দিবসটা তোমরা সবাই খুব খুব ভালো কাটাও। তুমিও বলো, সবাই ভালো কাটাও, সবাই খুব ভালো থাকো, ভালো কাটাও আর আমাদের পাশে থাকো প্লিজ। সবাই বেশি বেশি করে একটু সাপোর্ট করো, আর কিছুই চাই না। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম।